সকলকে জয় যিশু। আজকের ডেলি সোপে টাইটেল হলো মাত্র দুটি গন্তব্য। বাইবেল পাঠ প্রকাশিত বাক্য 21 অধ্যায় 7 থেকে 8 পদ। যে জয়ী হবে সে এই সবের অধিকারী হবে। আমি তার ঈশ্বর হব এবং সে আমার পুত্র হবে। কিন্তু জ্বলন্ত আগুন ও গন্ধকের হ্রদের মধ্যেই থাকা হবে ভীতু, অবিশ্বাসী, ঘৃণাযোগ্য, খুনি, ব্যভিচারী, জাদুকর, প্রতিমা পূজাকারী এবং সব মিথ্যাবাদীদের শেষ দশা। এটাই হলো দ্বিতীয় মৃত্যু। পর্যবেক্ষণ: বাইবেলের শেষ অধ্যায়ের পরবর্তী অংশটি স্পষ্ট করে মানুষের জন্য তিনটি গন্তব্য নেই, কেবল দুটি। প্রয়োগ: আমার জীবনের শেষের জন্য তিনটি সম্ভাব্য গন্তব্য নেই, একটি ভালো, একটি খারাপ। রোমীয় 3 অধ্যায় 23 পদ বলে যে সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছি। আমি অগ্নিময় হ্রদের দিকে যাচ্ছিলাম এবং আমার গন্তব্য পরিবর্তন করতে অসহায় ছিলাম, কিন্তু ঈশ্বর আমাকে এতটাই ভালোবাসতেন যে তিনি তার পুত্র যিশুকে আমার পাপের একমাত্র গ্রহণযোগ্য মূল্য দিতে পাঠিয়েছিলেন। তিনি এখন আমার মধ্যে বাস করেন এবং আমি তার ধার্মিকতায় বাস করি। তাই আমি উপরের অধ্যায়ে বর্ণিত মহান শহরে প্রবেশ করতে পারি। ঈশ্বর আমার গন্তব্য পরিবর্তন করেছেন। আপনি যদি স্বীকার করে থাকেন যে আপনি একজন পাপী এবং যিশুকে আপনার পাপ ক্ষমা করতে এবং আপনার জীবনে আপনার প্রভু হিসেবে বাস করতে বলেছেন, তাহলে তিনি এখন আপনার জন্য স্বর্গে একটি স্থান প্রস্তুত করছেন এবং আমরা সেখানে দেখা করব। প্রার্থনায় আমার সাথে যোগ দিন। প্রার্থনা: স্বর্গীয় পিতা, আপনি আমাদের কতটা ভালোবাসেন তাতে আমরা অবাক। আমাদের পাপ ঢেকে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের জীবনে প্রভু হিসেবে আপনার স্থান নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। স্বর্গে আমাদের জন্য একটি স্থান প্রস্তুত করার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের ঈশ্বর হওয়ার জন্য এবং আমাদেরকে আপনার সন্তান করার জন্য আপনাকে ধন্যবাদ। যিশুর নামে আমেন, আমেন, আমেন।